শিক্ষাঙ্গনের ক্যাম্পাস গণতান্ত্রিক ক্যাম্পাস শিক্ষার্থ প্রগতি বিসমিল্লাহির রহমানির রহিম। আতিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আতিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব সবুর আলী, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস, উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক জনাব পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমন, মামুন, তাজবিউল সহ ঢাকা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ এবং আতিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জনাব নাশিদ আলম সহ কুমিল্লা টিম এবং ব্রাহ্মণবাড়িয়া টিমের যেসব খেলোয়াড়বৃন্দ, ম্যানেজারবৃন্দ, কোচবৃন্দ দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্ট যারা আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, প্রথমে আমি আমার বক্তব্যের শুরুতেই বিগত জুলাই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সকল শহীদের রক্তের বিনিময়ে যারা রাজপথে তাদের কাজা রক্ত ঢেলে দিয়েছেন, যাদের বিনিময়ে আমরা আজকে একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ঠিক তেমনিভাবে আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিগত 15 বছর ধরে যারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই জুলাই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত নির্মাণ করে দিয়েছেন। এই জুলাই অগস্ট গণ অভ্যুত্থান তো হুট করে হয়ে ওঠেনি। বিগত 17 বছর ধরে যাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ভিত নির্মিত হয়েছিল, সেই সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। প্রিয় বন্ধুগণ, ঢাকা কলেজ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি কলেজ। ঢাকা কলেজ একাডেমিক শিক্ষায় যেমনি করে বাংলাদেশের সবসময় সাফল্যের স্বাক্ষর রেখেছে, আমরা দেখতে পেয়েছি ঢাকা কলেজ ক্রীড়া ক্ষেত্রে, সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রেও বাংলাদেশের সবসময় উপরে স্থানেই ছিল। দীর্ঘ আড়াই মাসের আয়োজনে 48টি 55টি জেলার সমন্বয়ে 48টি টিমের মাধ্যমে যে এই টুর্নামেন্ট, এটি কোনো চারটিখানি কথা নয়। আমি আতিক ফাউন্ডেশন যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদের সবাইকে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস চাই। আমরা সবসময় যেই ক্যাম্পাসে প্রতিটি শিক্ষার্থী তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, তাদের অন্য শিক্ষার পাশাপাশি একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পারদর্শী হতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশেষ করে এই ঢাকা কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় বন্ধুগণ, আমি এখানে একটি কথা যোগ করতে চাই। যেহেতু আপনাদের ঢাকা কলেজে এসেছি, আপনারা জুলাই অগস্ট পরবর্তী অবস্থায় বিশেষ করে 5 অগস্ট পরবর্তী অবস্থায় দেখতে পাবেন বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাই না বলে নানা ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। আপনারা জানেন তারা এই ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করেছিল। আপনাদের নিশ্চয়ই খেয়াল রয়েছে 5 আগস্ট পরবর্তী অবস্থায় কিছু ছেলে পেলে যাদের ইন্ধনে এর মধ্যে
বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করেছিল, ছাত্র রাজনীতি চায় না এই ধরনের কথা বলে, পরবর্তীতে এদের মধ্যে অন্যতম একজনকে আমরা দেখতে পেয়েছি শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি তার আত্মপ্রকাশ করতে আমরা দেখতে পেয়েছি। আমরা এও দেখতে পেয়েছি ক্যাম্পাসে কোনো রাজনীতি চাই না বলে নানা ধরনের উচ্চস্বরে মাইক বাজিয়ে রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, সেই তারাই আজকে মনে হয় বিকাল 4টার সময় মধুর ক্যান্টিনে নতুন করে আরেকটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়ে যাচ্ছে। তো আমরা সুস্পষ্ট করে বলতে চাই, এই ধরনের লুকোচুরি করার কোনো সুযোগ নেই, এই ধরনের লুকুছাপা করে রাজনীতি করার সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে রাজনীতি করা একজন মানুষের অধিকার, ঠিক তেমনি রাজনীতি যদি কেউ করতে না চায় সেটাও তার অধিকার, সেটা তার ইচ্ছা। রাজনীতি কাউকে জোর করে করতে না দেওয়া এটাও একটি ফেসিবাদী আচরণ।